মূর্তির বিরোধিতা করছে। আর সেই মৃত্যু নিয়ে, সেই মূর্তি নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে। রংপুর সেই পলাশবাড়ি, গাইবান্ধা পলাশবাড়ি, একজন হিন্দু মহিলা বলছে যে মুসলমানের যদি সহ্য না হয়, সরকারের কাছে আবেদন করেছে হিন্দুদের প্রদেশে একটা ভাগ করে দিক। তোর কি বাবাদের সম্পত্তি প্রদেশ ভাগ করে দেব? আমাদের বাপ দাদারা 55-56 বছর আগে জীবন দিয়ে, রক্ত দিয়ে, ইজ্জত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। এখনো তারা যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, ইজ্জত দিয়ে দেশ স্বাধীন করেছে, এখনো তারা এই জমিনে বেঁচে আছে। আমরা এই বাংলার জমিনে আর অন্য কোন আপনার প্রদেশ করতে দিব। ওই মহিলা প্রদেশের দাবি করেছে। আমি সরকারকে বলবো, হিন্দুরা মন্দির বানাক, আমাদের কোনো দুঃখ নাই। গ্রামে যদি একটা মন্দির থাকে, আরো 2টা মন্দির তুলুক। কথা কন না খে? আমাদের তাদের সাথে দ্বন্দ্ব নাই, দাঙ্গা নাই। তাদের ধর্মের কাজ তারা করবে, আর আমাদের ধর্মের কাজ আমরা করবো, আমরা বাধা দেব না। কিন্তু রাস্তার পাশে যেই জায়গায় ওদের মন্দির নাই, রাস্তার পাশে আমরা আপনার ওই 82 ফুট মন্দির হতে দেব। প্রয়োজন হলে বাস নিয়ে ওদেরকে পিঠে ঠান্ডা করবো। কতক্ষণ না কে? তারপরেও রাস্তার পাশে মন্দির হতে দেবো না। ওদের মন্দির যদি তোলার দরকার হয়, ওদের রাম মন্দির যদি তুলতে হয়, ওদের মন্দির যেখানে ওখানে তুলুক, আমাদের আপত্তি নাই। কতক্ষণ না কে? কিন্তু রাস্তার পাশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাবে, আর ওই জায়গায় তুমি মন্দির তুলবে, আর আমরা যা কুন্নিশ করবো, আমরা বাংলাদেশের মানুষ আঙুল চষবো না। যাই একবার করছে আমার সয়েন ভাই করছে, ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এমন জায়গা তুলছি রে ভাই, দুঃখ লাগে এখন। না না, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আপনি তুলছেন, কয়জন লোক খুশি হয়েছে আপনার উপরে, কয়জন দোয়া করতেছে? আপনি এমন কাজ করে গেছেন জীবনে যা ভাঙাও যাচ্ছে না। ভাঙা গেলে ভারতের লোক রাগ করে, বিশ্বের লোক রাগ করে। রবীন্দ্রনাথ ঠাকুর ভেঙে ফেলাইল। মসজিদে ঢোকার সময় ওই ঠাকুরের সাথে দেখা হয়, বের হয়েও ঠাকুরের সাথে দেখা হয়। ওখানে কবরস্থান, মানুষ মারা গেলে ওই লাশটাকে ঠাকুরের কাছ দিয়ে নিয়ে যাওয়া লাগে। তুমি এমন কাজ করছো সয়েন ভাই, আল্লাহ যেন তোমাকে জান্নাত নসিব করে। আমিন কর। আমরা ওই বক্তব্যী এদিন রংপুর আলাদের বলবো, পলাশবাড়ি আলাদের বলবো, গাইবান্ধার ভাইদেরকে বলবো, আপনারা ওই জায়গা কখনো মূর্তি তুলতে, রাস্তার পাশে মূর্তি তুলতে দিবেন না। রাম মন্দির যদি তোলার দরকার হয়, ওদের যেখানে মন্দির আছে ওখানে তুলুক। আমি গীতা, বাইবেল, মহাভারত ওদের অনেক বই পড়ছি, অনেক বই পড়ে দেখছি, ওদের ভারতের ভিতরেই আপনার 82 ফুট মন্দির কোনো জায়গা ওঠে নাই। কে আমাদের তোর ভারত সেই হিন্দুস্থান, যেটা হিন্দুদের জন্মস্থান, যেখানে হিন্দুদের আপনার হিন্দু লোক অনেক বেশি, সেই জায়গায় তোদের 82 ফুট মন্দির ওঠে নাই। আমাদের বাংলাদেশে শতকরা 95% যেখানে মুসলমানের দেশ, আর 5% 3.5% হিন্দু থেকে তোমরা 82 ফুট মন্দির তুলবে। আমরা মুসলমান বেঁচে থাকতে 82 ফুট মন্দির রাস্তার পাশে তুলতে দেব? শোনেন, আমি হিন্দু ভাইদেরকে বলবো, যারা এই মন্দির তুলতে যাচ্ছেন, আমরা বাংলাদেশের হিন্দু মুসলিম, আমরা পশ্চিম হিসাবে আমরা বসবাস করি, কারোর সাথে আমাদের ডাঙা নাই, ডাকাডাকি হয় না, আমরা মিলে ঝিলে চলি। আর যারা এই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করছেন, দ্বন্দ্ব লাগাচ্ছেন মূর্তি তোলার, তুমি কি জানো আমার বাবার নাম কি? বলে হ্যাঁ জানি। বলে আমার বাবার নাম হলো শেরে খোদা হযরত আলী, আল্লাহর বাগ, সিল্লাকান আল্লাহু আকবার। ও না না, শুধু তাই নয়, আপনি তো বলেছেন আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। ও না না, আপনি হলো ইলমের শহর, আর আমার বাবা হলো ইলমের দরজা। না না গো, শুধু তাই নয়, আমার বাবার আরো ডিগ্রি আছে। বলে কি ডিগ্রি? দুনিয়া
জান্নাতি মহিলার স্বামী হযরত জান্নাতে মহিলা হবে কে? বলে জান্নাতি মহিলা তোমার আম্মা। তাই আমার আম্মা হলো ফাতেমা, তার স্বামী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে ও নানা, বাবার দিক থেকে তোমার মর্যাদা বেশি না, আমার মর্যাদা বেশি, এই বলাও শেষ। আমার নবী আবার হযরত হুসাইনের গলা ধরে, গলা ধরিয়া এগালে উগালে চুমো দেয়ার বলে আল্লাহুম্মা হুসাইনা সাবরা সিল্লাকান আল্লাহু আকবার। হযরত হুসাইন বলতেছে, ও নবীর সাহাবীরা, আমার নানার জবান থেকে শুনছে বাবার দিক থেকে নানার চাইতে আমার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। হযরত তোমার মাথা জাগায় আর কয় ঠিকই তো করছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর না। আমার নবী বললেন, হুসাইন রে, আরো কি কিছু আছে? বলে হ্যাঁ। ও নানা, তোমার মায়ের নাম কি? বলে আমার মার নাম হলো আমিনা। তোমার মাকে কয়জন চেনে? তোমার মাকে কয়জন চেনে? বেশি লোক চেনে না। বলে না না, আমার মাকে আপনি কি চেনেন জানেন? বলে কে? তুমি একটু বলো। বলে আমার মা হলো খাতুনে জান্নাত, নারীদের জান্নাতের সর্দারিনী। সিল্লাকান আল্লাহু আকবার। ও নানা, শুধু তাই নয়, আমার নানা শুধু খাতুনে জান্নাত, জান্নাতের নারীদের সর্দারিনী হয়, শুধু ক্ষান্ত হয় নাই, আমার মার বাবার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নানার, যেই বাবার খাতিরে, আমার মায়ের বাবার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী তৈরি করেছে, আর তোমার বাবার খাতিরে কি আমার তামাম পৃথিবী তৈরি করেছে? বলে না। তাহলে বলো না, না এর দিক থেকে, মায়ের দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলে, রে হোসাইন, মায়ের দিক থেকে, মায়ের দিক থেকে আমার মায়ের চাইতে তোমার মায়ের মর্যাদা বেশি। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, হুসাইন আরো কি কিছু আছে? বলে ও না না, আরো কিছু আছে। বলে কি আছে? বলে আরো কিছু আছে। কয় কি আছে? কয় না না, বলো তোমার নানার নাম, তোমার নানির নাম কি? বলে আমার নানি হলো ওহাব জহুরীর স্ত্রী। বলে তোমার নানিকে কয়জন চেনে? কয় বেশি লোক চেনে না। ও না না, তুমি কি আমার নানির নাম জানো? আমার নবী বললেন, তোমার নানির নাম কি? হযরত হুসাইন বলে, আমার নানির নাম হলো হযরত খাদিজাতুল কুবরা। যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে, যেই খাদিজা আমার নবীর জন্য আপনার ঘরের মধ্যে অপেক্ষা করছে, তোমার নানি কি তোমার নানার জন্য অপেক্ষা করছে? কয় জানি না, তবে শোনো নানা, আমি আমার নানার মুখ থেকে শুনেছি, আমার নানা গভীর রাত, গভীর রজনী যখন বাসায় আসছে, রাত 1টা 2টা যখন বাসায় আসছে, আমার নানির ঘরের দরজার পাশে দাঁড়িয়ে নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী রাত 1টা 2টার সময়, কিছু বলবেন, 1টা 2টার সময় এসে যখন খাদিজা নিজের স্ত্রীর ঘরে দরজা নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর আপনি যদি কামারখন্দর বাজার থেকে এসে রাত 12টার সময় আমাদের ঘরে যে খাদিজা আছে, যারা ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3বার বাড়িতে যখন ঠিক কিনে। তাহলে হ্যাঁ খাদিজার আমাদের ঘরে ঘরে একটা খাদিজা আছে। আমার ভাইরা, আমার নবী কবির রাত্রিতে ডাক দিছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমার নবী যখন বলছে খাদিজা, চোখে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে, আসসালামু আলাইকুম। এমন সময় খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আমার নবী বললেন, বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দেয় কে? আমাদের এই বিবিকে সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। जैसे तैसे मेले राजके मेले रानी बुधके बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी ठीक आज के आखिरी मोनाजात करिए আমাদের বিবিকে সালাম দেয় জোরে বলুন এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির যায়নি আজকে খবর আছে বউ বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই তুই পাবলিক ফাংশনে বললি কে
খবর আছে জানি না। হ্যাঁ 100 বার বলবে না এতে ভাই থুতুলেন না না আমি আপনার বোর কাছে যাবো কিসের লেখা বেতলে কথাবার্তা না এটা তো কথা হইলো আমি পিছিয়ে আপনি আপনার বাড়ি এলার সাথে কি বলবেন না বলে এটা আপনার পার্সোনাল ব্যাপার এই তো কন যে গরম হলে এটা আপনার ঠিক করে নিবেন খালি কবের হুদুটা দোয়া করেন দোয়ায় কাজ হয় নাকি কি কন দোয়ায় কাজ হয় তো হয় যাক মা বাবা কন আচ্ছা বৌমান সালাম দিলেই না আপনারা বিবিকে সালাম দিতে পারেন না হ্যাঁ সালাম দিতে শরম করে তাই না আমি আমার বিবিকে সালাম দিই তো আমার ভাবি খালি লাগে কাপড় দিয়ে হাসে আমি বললাম ভাবি তুমি হাসো কেন কয় তুই তোর বউক সালাম দিস তোর শরম টরম করে না কোন ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম না না বউর সাথে কোন কাজটাই হয় না কম ও তখন শরম করে না এখন শরম করে তাই না সি আরে সালাম দিবেন বেশি বেশি করে সালাম দিবেন সালাম দিলে মোহব্বত পয়দা হয় সুবহানাল্লাহ জোরে কর শোনেন যে স্ত্রী স্বামীরে সালাম দেয় আর যে স্বামী স্ত্রীরে সালাম দেয় এই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয় না মোহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ সুবহানাল্লাহ জোরে কর দেখেন যারা সালাম আদান প্রদান করে গন্ডগোল হয় না মারামারি হয় না হলেও হওয়া শেষ মিল হওয়া শেষ আর আমাদের যারা সালাম কালাম দেন না ওই জর্গা যদি হয় বউ কয় যে তোকে মাপ সহা সারবো জামাই তোর সাথে কথা কব না এই যে বিছানায় যখন শুইতে যায় বউ রাগ করিয়া স্বামী স্ত্রী জর্গা করে যদি বিছানায় শুইতে যায় দেখবেন বিছানায় যখন স্বামী দক্ষিণ ফেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে স্ত্রী উত্তর ফেলে বেঁকা শুয়ে থাকে বউ মনে মনে কয় যে তোর সাথে কথা বলবো না স্বামী তোর সাথে কথা বলবো না বউ তোকে মাপ সহা সারবো স্বামী স্ত্রী জর্গা হলে কায়তা শুয়ে থাকে ঘুমের বান্দরে থাকে কেউ কেউ কিন্তু ঘুমোয় না বউ যখন নড়াচড়া করে স্বামী যখন নড়াচড়া করে বউ মনে মনে করে এইতে বুঝি টান দিল আর বউ যখন নড়াচড়া করে সে মনে করে এইতে বুঝি টান দিল এই ডাক দিল আর টান দিল রাত শেষের দিক হয়ে গেছে জামাই চিন্তা করতে কে রে এই পর্যন্ত তো মিল হয় না রে রাত 3টে বেজে গেলে একটু পরে আজান দিবে ফজরের নামাজ পড়ে যদি কামে যায় চাকরির যায় তাহলে রান্না বাড়াতো নাস্তা বন্ধ স্বামী দেয়া চিন্তা করতেছে দরকার করবো না নাস্তা যদি বন্ধ হয় তাহলে তোমার অসুবিধা হইবে ও মিল দেওয়ার জন্য মোসর দিয়ে যায় পিঠের সাথে পিঠে ওটা কিন্তু টাইট হবে আমার নবী বলে খাদিজা সালাম দেয় আমার নবী সালাম আদান প্রদানের পরে আমার নবী বললেন খাদিজা আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা এক ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বললাম গো নবীজি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই চিল্লাকান আল্লাহু আকবার হুজুর যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যায়নি আর আমাদের ঘরে একটা করে খাদিজা আছে যা দেখবেন টান টান হয়ে শুয়ে রয়েছে সব বোন এসে ফাঁকে গেছে না বাচ্চি লুইটে পুইটে ঘুম পাড়তেছে আমার ভাইয়ের আমার হোসাইন বলে না না এমন একজন ব্যক্তি আমার নানা যতক্ষণ পর্যন্ত বাসা নেই আসছে আমার নানা পর্যন্ত আমার নানি ঘুমায় নাই দরজার পাশে বিট লাগাই অপেক্ষা করছে তোমার নানি কয়দিন অপেক্ষা করে না আমার নবী কয় জানি না বলে না না সত্য করে বলো আমার নানি তোমার জন্য অপেক্ষা করছে কিনা আমার নবী বলে হুসাইন রে আমি যতক্ষণ পর্যন্ত না আসছি তোমার নানি বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যায় নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত ঘুমোতে যায় না দেখে বলে না না সেই খাদিজাতুল কুবরা আমার নানি ও নানা তুমি বলো এই নানির দিক থেকে আমার নানির মর্যাদা বেশি না তোমার নানির মর্যাদা বেশি আমার নবী বলে হুসাইন রে নানির দিক থেকে আমার চাইতে তোমার নানির মর্যাদা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি চিল্লাকান আল্লাহু আকবার আমার ভাইরা আমার
বললেন নানা তোমার নানার নাম কি? বলে আমার নানার নাম হলো ওহাব জহুরি। দেখে বলে নানা তোমার নানা ওহাব জহুরি যদি হয়, ওহাব জহুরিকে কয়জন চেনে? কয় বেশি লোক চেনে না। না না তুমি কি জানো আমার নবীর নাম, আমার নানার নাম কি? বলে তোমার নানার নাম কি? দেখে বলে আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ও নানা আমার নানাকে, আমার নানার খবর কি তুমি জানো? আমার নবী বললেন তোমার নানার খবর কি তুমি একটু বলো। এবার হযরত হুসাইন বললে ও নানা, ও নবীর সাহাবীরা তোমরা শোনো, আমার নানার খাতিরে তামাম পৃথিবী আল্লাহ তৈরি করেছে। আমার নানা কিয়ামতের ময়দানে আমার নানা নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, আমার নানা যখন বলবে শাহাদাত আঙ্গুলে ইশারা করবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা রে আমার বন্ধু বলেছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহর অর্ডার বাতিল করে পুনরায় অর্ডার দিবে, আমার নানা তার উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। দেখে বলে নানা এদিক থেকে, নানার দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী বলে রে হুসাইন নানার দিক থেকে তোমার আমার নানার চাইতে তোমার নানার মর্যাদা বেশি। এবার আমার নবী এই কথা বলবার পরে এবার হযরত আমার নবী বলতেছে হুসাইন রে এদিক থেকে নাতির দিক থেকে তোমার মর্যাদা অনেক বেশি, কারণ আমি কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতকে